নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা যারা শেয়ার বাজারে কাজ করেন তারা জানেন শেয়ার বাজারে দুটি হ্যান্ডস আছে। একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড এবং একটি উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড বলতে আমরা প্রমোটার, এফআইআই এবং ডিআইআইদের বলি। উইক হ্যান্ড বলতে আমরা রিটেল ইনভেস্টরদের বলি। আজকে আমরা জানব কোন কোন শেয়ারে রিটেল ইনভেস্টররা কম পরিমাণে হোল্ডিং রেখেছে। মানে আমরা চাইছি এমন কিছু কোম্পানি যেখানে প্রমোটার, এফআই এবং ডিআইদের হোল্ডিং ম্যাক্সিমাম পজিশানে আছে। এই ধরনের কোম্পানিগুলোকে আমরা খোঁজার চেষ্টা করছি। এর জন্য কিছু প্যারামিটার আমরা ব্যবহার করব। আমরা স্ক্রিনারের সাহায্যে এই ধরনের কোম্পানিগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। এর জন্য কিছু প্যারামিটার আমাদেরকে দিতে হবে। প্রথমেই যে প্যারামিটারটা দিয়েছি, পাবলিক হোল্ডিং যেন 10%-এর কম হয়। এরপরে অ্যান্ড দিতে হবে, 10-এর পর পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। প্রফিট গ্রোথ সেটা যেন 20%-এর বেশি হয় এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা আরওসিই বলি, সেটা যেন 20%-এর উপরে হয়। তার মানে আমরা চাইছি এমন কোম্পানি যেখানে উইক হ্যান্ডের শেয়ার খুব কম আছে এবং স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার সবচেয়ে বেশি আছে। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রং হ্যান্ডের কাছে আছে এবং ওই কোম্পানির প্রফিট গ্রোথ 20%-এর ওপরে যেন হয় এবং আরওসিও যেন 20%-এর ওপরে হয়। এমন কোম্পানিকে খোঁজার চেষ্টা করব। এরপর আমরা রান দিস কোয়ারিতে চলে যাব। রান দিস কোয়ারিতে যাওয়ার পর আমাদের সামনে 23টি কোম্পানির শেয়ার চলে আসবে। এই 23টি কোম্পানির শেয়ারের পাবলিক হোল্ডিং খুব কম আছে এবং প্রমোটার, ডিআই এবং এফআই হোল্ডিং বেশি আছে। এই শেয়ারগুলি হল লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া, নেটওয়েভ টেকনোলজি, সেলো ওয়ার্ল্ড, মাদারসন ওয়ারিং, গোপাল স্ন্যাক্স, ডোমস ইন্ডাস্ট্রি, এইক পাইপস অ্যান্ড পলি, এইচডিএফসি এএমসি, এবিবি, ভারত ইলেকট্রন, বরুণ বেভারেজ, ত্রিবেণী টারবাইন, কামিংস ইন্ডিয়া, মহানগর গ্যাস, নিপল লাইফ ইন্ডিয়া, হ্যাপি ফোর্জিং, আলুওয়ালিয়া কন্ট্রাক্টর, বার্জার পেন্ট, হিরো মোটোকপ, সোনা বিএলডব্লিউ প্রিসিশন, ম্যানকাইন্ড ফার্মা, সিমেন্স, আস্ক অটোমোটিভ। এই 23টি কোম্পানির শেয়ার আমাদের সামনে চলে আসবে। এই শেয়ারগুলিকে আপনাকে একটি একটি করে ডিটেল অ্যানালাইসিস করতে হবে। আস্ক অটোমোটিভ, এটা একটু আমরা দেখে নিই। ভারতবর্ষের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানিতে ব্রেক শু এবং অ্যাডভান্স ব্রেকিং সিস্টেমের ব্যবহার হয়। কোম্পানির মার্কেট শেয়ার প্রায় 50%-এর কাছাকাছি। আমরা যদি কোম্পানির মার্কেট শেয়ার দেখি তাহলে 6041 কোটি। স্টক পিই যদি দেখি 49.2, আরওসিই 20.3। আমরা যে ক্রাইটেরিয়া রেখেছিলাম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20%-এর ওপরে, সেদিক থেকে আমাদের এই প্যারামিটার ঠিকঠাকই আছে। প্রমোটার হোল্ডিং আছে 85%, কারেন্ট প্রাইস 306, বুক ভ্যালু 36। কোম্পানি কিউআইপি করছে আজকের দিনে 108 কোটি। আমরা যদি কোম্পানির পিই দেখি, এখন কোম্পানি ট্রেড করছে 49-এর কাছাকাছি। কোম্পানির 5 ইয়ার্স মিডিয়াম পিই 46, 3 ইয়ার্স মিডিয়াম পিই 46। পিইর দিক থেকে
ফেয়ার ভ্যালুতে আছে আক্স অটোমোটিভ। এবার আমরা পেয়ার কম্প্যারিজনে একটু চলে যাই। আজকের দিনে আক্স অটোমোটিভের পিই 49, মাদারসন ওয়ারিংয়ে আছে 52, এক্সাইডের আছে 39, সোনা বিএলডব্লিউ প্রিসিশনের আছে 78, ইউনো মিন্টার আছে 53, টিউব ইনভেস্টমেন্টের আছে 76, সম্বর্ধনা মাদারসন সুমির আছে 50, বসের আছে প্রায় 52। পেয়ার কম্প্যারিজনের দিক থেকে আক্স অটোমোটিভের পিই রিজনেবল, ফেয়ার প্রাইসেই আছে, বরং একটু আন্ডার ভ্যালুড। লাস্ট 4টে কোয়ার্টারের রেজাল্ট যদি দেখি, ডিসেম্বর 2022-এ সেলস ছিল 637 কোটি, জুন 2023-এ 657 কোটি, সেপ্টেম্বর 2023-এ 794 কোটি, ডিসেম্বর 2023-এ 765 কোটি, ডিসেম্বর 2022-এ ছিল 55 কোটি, জুন 2023-এ সেটা হয়েছিল 64 কোটি, সেপ্টেম্বর 2023-এ 74 কোটি, ডিসেম্বর 2023-এ 80 কোটি। আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, তাহলে আমরা দেখতে পাবো লাস্ট 3 বছরের যদি আমরা প্রফিট অ্যান্ড লস দেখি, তাহলে আমরা দেখব 2021 সালে সেলস করেছে কোম্পানি 1544 কোটি, 2022-এ সেলস করেছে 2013 কোটি, 2023-এ সেলস করেছে 2555 কোটি। কম্পাউন্ডিং সেলস গ্রোথ লাস্ট 3 বছরে 16%, ট্রেলিং 12 মান্থে 27%, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 5%, ট্রেলিং 12 মান্থে 48%, রিটার্ন অন ইকুইটি 3 বছরে 16%, লাস্ট ইয়ারে 19%। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি, তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং 85%, এফআইআই হোল্ডিং আছে 5%-এর কাছাকাছি, ডিআই হোল্ডিং আছে 4%-এর কাছাকাছি। উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা চেয়েছি পাবলিক হোল্ডিং, সেটা 6%-এর কাছাকাছি। সেদিক থেকে প্রায় 93%-এর বেশি স্টেক আছে স্ট্রং হ্যান্ডের কাছে, এবং 6%-এর একটু বেশি স্টেক আছে উইক হ্যান্ডের কাছে। তাহলে আমরা যে ক্রাইটেরিয়া নিয়েছিলাম সেখানে কম বেশি মিলে যাচ্ছে। এরপর আমরা চলে যাই সিমেন্টসের যদি আমরা সেলস দেখি, 2020 সালে 9,869 কোটি, 2021 সালে 12,522 কোটি, 2022 সালে 14,832 কোটি, 2023 সালে 17,965 কোটি, ট্রেলিং 12 মান্থে সেটা বেড়ে হয়েছে 18,756 কোটি। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিসে, তাহলে আমরা দেখব 2020 সালে 1020 কোটি ছিল, 2021-এ সেটা হয়েছে 1457, 2022-এ 1635, 2023-এ 2227, ট্রেলিং 12 মান্থে 2214। আমরা যদি নেট প্রফিটটা একটু দেখে নেই, তাহলে দেখব 2020 সালে 756 কোটি হয়েছিল, 2021 সালে 1103, 2022 সালে 1531, 2023 সালে 1911, ট্রেলিং 12 মান্থে একই রকম আছে 1937। কোম্পানির ইপিএস যদি দেখি, 2020 সালে 21.24, 2021 সালে 30.97, 2022 সালে 42.99, 2023 সালে 53.67, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 54.39। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, তাহলে দেখব 10 বছরে 5%, 5 বছরে 7%, 3 বছরে 22%, ট্রেলিং 12 মান্থে 22%। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখি, তাহলে আমরা দেখব 10 বছরে 27%, 5 বছরে 16%, 3 বছরে 36%, ট্রেলিং 12 মান্থে 34%। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 22%, 5 বছরে 36%, 3 বছরে 43%, ট্রেলিং 12 মান্থে 64%।
রিটার্ন অন ইকুইটি 10 বছরে 12%, 5 বছরে 12%, 3 বছরে 14%, লাস্ট ইয়ার 15%। আমরা যদি কিউআইপি এই সেকশনটা দেখি তাহলে আমরা দেখব প্রতি বছরই কোম্পানি কিছু না কিছু ক্যাপেক্স করেছে। এরপর আমরা চলে যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রমোটার হোল্ডিং আছে 75%, এফআই হোল্ডিং আছে 7.89%, ডিআই হোল্ডিং আছে 7.71%, পাবলিক হোল্ডিং আছে 9.40%। তাহলে আমরা দেখলাম উইক হ্যান্ডের কাছে প্রায় 10% স্টেক আছে সিমেন্টসে, কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 90% স্টেক আছে এই কোম্পানির শেয়ারের। যেখানে স্ট্রং হ্যান্ড এতটা পরিমাণ শেয়ার হোল্ডিং করে আছে, সেখানে ধরে নেওয়া যায় এই কোম্পানির গ্রোথ আগামী দিনে অনেক ভালো হবে। কারণ স্ট্রং হ্যান্ড কোনো কোম্পানির শেয়ার নিলে অনেক রিসার্চ করেই নেয়। এরপর আমরা চলে আসি শ্যালো ওয়ার্ল্ডে। শ্যালো ওয়ার্ল্ডের আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে আমরা দেখব জুন 2022-এ 433 কোটি, জুন 2023-এ 472 কোটি, সেপ্টেম্বর 2023-এ 489 কোটি, ডিসেম্বর 2023-এ 527 কোটি। অপারেটিং প্রফিট জুন 2022-এ 97 কোটি, জুন 2023-এ 119 কোটি, সেপ্টেম্বর 2023-এ 120 কোটি, ডিসেম্বর 2023-এ 132 কোটি। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি ট্রেলিং 12 মান্থে 32%, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি তাহলে ট্রেলিং 12 মান্থে 30%, রিটার্ন অন ইকুইটি যদি লাস্ট ইয়ার দেখি 125%। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং আছে 78%, এফআই হোল্ডিং আছে 4.43%, ডিআই হোল্ডিং আছে 12.44%, পাবলিক হোল্ডিং সবচেয়ে কম 5%-এ আছে। এই শ্যালো ওয়ার্ল্ডে প্রায় 95% স্টেক হোল্ড করে আছে স্ট্রং হ্যান্ড, উইক হ্যান্ডের কাছে আছে মাত্র 5%। এরপরে আমরা লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়াতে চলে আসি। আমরা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে আমরা দেখব অপারেটিং প্রফিট 2020 সালে 7,280 কোটি, 2021 সালে 10,684 কোটি, 2022 সালে 11,590, 2023 সালে 34,504, ট্রেলিং 12 মান্থে 44,169। আমরা যদি নেট প্রফিটে যাই 2020 সালে 2,713 কোটি, 2021 সালে 2,901 কোটি, 2022 সালে 4,043 কোটি, 2023 সালে 36,397 কোটি। 4,000 কোটি থেকে প্রায় 9 গুণ নেট প্রফিট বাড়িয়েছে 2023 সালে, ট্রেলিং 12 মান্থে 40,341 কোটি। কোম্পানির ইপিএসও বেড়েছে 2022-এ ইপিএস 6.39 ছিল, 2023-এ 57.55 হয়েছে, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 63.78। রিটার্ন অন ইকুইটি যদি দেখেন সেটা দেখার মতো, 5 বছরে 118%, 3 বছরে 108%, লাস্ট ইয়ার 130%। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং আছে 96.5%, এফআই হোল্ডিং আছে 0.14%, ডিআই হোল্ডিং আছে 0.15%, পাবলিক হোল্ডিং আছে 2.49%। এলআইসির প্রায় 97%-এর মতো স্টেক আছে স্ট্রং হ্যান্ডের কাছে, উইক হ্যান্ডের কাছে আছে মাত্র 2.5%। এরপরে আমরা চলে যাই ভারত ইলেকট্রনিক্সে। ভারত ইলেকট্রনিক্সের যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে আমরা দেখব 2020 সালে অপারেটিং প্রফিট ছিল 2,759 কোটি, 2021 সালে 3,214 কোটি, 2022 সালে 3,344 কোটি, 2023 সালে
4090 কোটি, ট্রেলিং 12 মান্থে 4591 কোটি। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 34%, 5 বছরে 50%, 3 বছরে 76%, 1 বছরে 132%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 19%, 5 বছরে 21%, 3 বছরে 21%, লাস্ট ইয়ার 23%। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যাই, তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং আছে 51.14%, এফআই হোল্ডিং আছে 17.56%, ডিআই হোল্ডিং আছে 22.63%, পাবলিক হোল্ডিং আছে 8.66%। স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 91% স্টেক আছে ভারত ইলেকট্রনিক্সে, 9%-এর মতো স্টেক আছে পাবলিক হোল্ডিংয়ের। এইভাবেই আপনাকে এই 23টি কোম্পানির শেয়ারকে একটি একটি করে অ্যানালাইসিস করতে হবে, এর বিভিন্ন দিক আপনাকে দেখতে হবে। তারপর আপনাকে একটা লিস্ট বানাতে হবে কিছু ভালো কোম্পানির, যেটা আপনার মনে হয়েছে এই কোম্পানিটা এই মুহূর্তে ঠিকঠাক জায়গায় আছে। কোনো কোম্পানিতে যদি আপনার কনভিকশন বেশি থাকে তাহলেই আপনি সেই শেয়ারটিকে ট্র্যাক করুন, 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখুন, ভালো নিউজের অপেক্ষা করুন। যদি দেখেন আপনি যেটা চেয়েছেন ঠিক সেরকমই কোম্পানি পারফর্ম করছে, তাহলে ওই স্টকটিকে সিস্টেমেটিক ম্যানারে পারচেস করুন। একসাথেই কোনো স্টককে আপনি কিনবেন না। এই স্টকের ক্ষেত্রে ডাউনসাইড রিস্ক একটু কম আছে, কারণ এই স্টকগুলির ক্ষেত্রে বেশিরভাগ হোল্ডিং আছে স্ট্রং হ্যান্ডের কাছে। স্ট্রং হ্যান্ড কোনো হোল্ডিং নেওয়ার আগে অনেক রিসার্চ করেই নেয়। পাবলিক হোল্ডিং কম আছে মানে আপনি ধরেই নেন এই কোম্পানির শেয়ার অবশ্যই ভালো। এবার আপনাকে দেখতে হবে কোন কোম্পানির শেয়ারে কখন আপনি এন্ট্রি নেবেন এবং কতটা ওয়েটেজ নেবেন, সেটা নির্ভর করবে আপনার উপর। আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারলে তবেই আপনি ভালো প্রফিট পাবেন আগামী দিনে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি পান। ধন্যবাদ। জয় হিন্দ।